Hello friends, welcome to your channel, your English classroom. Today we are going to learn a new advanced structure. So let's begin. সে রাতারাতি গ্রাম ছেড়ে চলে গেছে। রাতারাতি কিছু হয় না, তারা রাতারাতি গায়েব হয়ে গেছিল। সে রাতারাতি জনপ্রিয় হয়ে গেছে। এই ধরনের বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহার করি। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব আসো আমরা দেখে নিই। প্রথমে সেন্টেন্স, তারপরে ওভারনাইট। খুবই সোজা। প্রথমে যে সেন্টেন্সটা বলতে চাইছো সেই সেন্টেন্সটা তার সাথে যুক্ত করে দাও ওভারনাইট, তাহলে আমরা যে বাক্যগুলো বলতে চাইছি সেগুলো খুব সহজেই বলতে পারবো। এবার কয়েকটা উদাহরণ দেখে নিই। সে রাতারাতি গ্রাম ছেড়ে চলে গেছে। হি লেভড দ্য ভিলেজ ওভারনাইট। রাতারাতি কিছু হয় না, নাথিং হ্যাপেন্স ওভারনাইট। সে রাতারাতি জনপ্রিয় হয়ে গেছে। সি বিকেম পপুলার ওভারনাইট। তারা রাতারাতি গায়েব হয়ে গেছিল। দে ওয়েন্ট মিসিং ওভারনাইট। সে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। হি বিকেম ফেমাস ওভারনাইট। সাফল্য রাতারাতি আসে না। সাকসেস ডাজ নট কাম ওভারনাইট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।